শীত মানেই কিন্তু নানা রকম পিঠে খেতে হবে, পিঠের আয়োজন করতে হবে, পরিবারের সবাইকে সাথে নিয়ে বসে অনেক খাওয়া-দাওয়া করতে হবে, পিঠা-পুলি, মাংস। তো শীতকাল মানেই কিন্তু এই খাওয়া-দাওয়ার একটা আমেজ, একটা মানে সেই আনন্দ সবাই মিলে একসাথে খাওয়ার, তাই না? তো আমরা যারা দূরে থাকি তারা চাইলেও মায়ের হাতের পিঠা বা ঠাকুমার হাতের পিঠা চাইলেও খেতে পারে না। আর আমরা নিজেরাও অতটা পারফেক্টভাবে বানাইতে পারি না। তারা যেটা সুন্দর করে বানায়, চাইলেও মায়ের মতো সুন্দর হয় না। তো যা পারি তাই বানাচ্ছি, তাই খাবো আর নিজের সন্তানটাকেও খাওয়াবো। তো সবাই আমাদের জন্য বেশি, বেশি করে আশীর্বাদ করবেন। কারণ আমরা মা-বাবা থেকে অনেকটা দূরে থাকি। তো বন্ধুরা এই যে আমি এখন বানাতে চলে এসেছি ছিটা পিঠা আর সাথে হবে মাংস। তো অনেকদিন ধরে এটা খেতে মন চাচ্ছিল যে কিন্তু কোনোভাবেই বানানো হচ্ছিল না আরকি। তো সময়ের ব্যস্ততা এদিকে সব মিলিয়ে অনেক ব্যস্ততার ভিতরে আমরা আছি। এইজন্য বানানো হচ্ছিল না। তো আজকে ফাইনালি বানাতে শুরু করেই দিলাম। ওইদিকে সেও আবার মাংস নিয়ে চলে আসছে। তো তাকে বললাম চলো দুইজনকে হেল্প করিয়ে যেত। রাত অনেকটা হয়ে গিয়েছে আর দেরি করা যাবে না। এখনই টাইম টু টাইম সব কিছু রেডি করতে হবে। তা না হলে বাচ্চাটা না খেয়ে ঘুমিয়ে যাবে। তো এইজন্য বাচ্চাটাকে টিভি দিয়ে বসিয়ে রেখে এসে আমরা দুইজন বললাম যে, "তুমি একটু হাতে, হাতে আমাকে একটু হেল্প করে দাও। আমার পিঠা ভাজতে এখন অনেকটা টাইম লাগবে। এই যে অনেকগুলো আছে।" তো এই যে সে আমাকে একটু বসে, বসে মাংসটা কেটে দিচ্ছে আর আমি এদিকে পিঠাটা ভেজে নিচ্ছি। আবার সাথে, সাথে বসেও আমি ওই যে পেঁয়াজ আলু পিঠা ভাজতেছি আর আলু পেঁয়াজগুলো যেগুলো ছাড়াতে হবে সেগুলো ছাড়াচ্ছি বসে, বসে। তো এখানে একটু সে মাংস কাটছে, সে মানে মাংস অতটা পারফেক্টভাবে কাটতে পারে না। কিন্তু তারপরেও যা হেল্প করতেছে অসংখ্য ধন্যবাদ তাকে। আর এখানে আমি পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে পেস্ট করে নেব না বেশি একটা, যেহেতু এই লঙ্কাটাতে প্রচুর ঝাল আর আজকে এই কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা রান্না করব। আর এই যে দেখুন মশলাটার এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, আর কত সুন্দর মশলা কষানোটা হয়েছে, তাই না? তো মশলা কিন্তু কষানোর কাছে কিন্তু মাংসটা বেশি মজে, তাই না? আমি তো এটাই মনে করি যে মশলা যত সুন্দর করে কষানো হবে মাংস খেতে ততই মজা হবে। এখন মাংসটাকে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এই যে একে, একে সবগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখান থেকে কিছুটা মাংস উঠিয়ে রেখেছি কারণ মাংসের পরিমাণটা কিন্তু অনেকটা ছিল। যে আমার ছেলেটা একটু মাঝে মধ্যে তা খাইতে চায়, ওকে একটু বানিয়ে দিব। তো সব মিলিয়ে আমার মনে খুবই আনন্দ লাগছে। আমার মার কথা খুব মনে পড়ছে যে মা থাকলে হয়তোবা এই পিঠাটা আমার মাই বানিয়ে দিত বা মাংসটা মা রান্না করে দিত। সত্য কথা বলতে কি মায়ের হাতের রান্না আর স্বাদ পৃথিবীর কোনো রান্নার সাথে তুলনা করা যাবে না। মারা যে এত ভালো রান্না করে কেন, সবার মা এত ভালো রান্না করে কেন যে সবাই মানে মায়ের হাতের রান্না একটু খেলেই তৃপ্তি হয়ে যায়। তো পাশে ওয়াচ মাহফিল হচ্ছে দেখে আমরা আজকে কিন্তু ভয়েসটা নিতে পারিনি। আমরা সম্পূর্ণ ভয়েসটা এভাবে দিতে হচ্ছে। আর রান্নাটা খুবই মজা হয়েছিল বন্ধুরা। পিঠা দিয়ে খেতে যে এত মজা হয়েছিল সেটাও আপনাদের দাদা বলবে, দেখাবে। তো এই যে একে, একে রান্না করে নিচ্ছি। আবার মাঝে, মাঝে ছেলের কাছেও একটু ছুটে, ছুটে যাচ্ছি। ফাইনালি বলতে, বলতে রান্নাটা কমপ্লিট। ওপর দিয়ে গরম মসলাটা ছিটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এত লোভনীয় একটা কালার হয়েছে কি বলবো, এত লোভনীয়! মানে এটা দিয়ে নিমিষেই ১-২ থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এই যে মাংস বেড়ে নিচ্ছি। এবার পিঠেটা দিয়ে তাকেও খেতে দিব। এখন সে কি বলে, রান্নাটা কেমন হয়েছে আপনাদেরকে সেটাই দেখাবো। দেখি সে কি বলে। তো চলুন সে খাচ্ছে এইখানে। এই যে পাশে ওয়াজ মাহফিলের কারণে ভয়েসটা দিতে পারল না। কিন্তু তার রিঅ্যাকশনটা দেখে আপনারা কি বুঝতেছেন অবশ্যই জানাবেন। আজকে কিন্তু মাংসের ঝালটা তার মনের মতো হয়েছে। সে বলতেছে আজকের রান্নাটা খুবই সুন্দর হয়েছে। বাবুকে খাওয়ানো শেষ। এখন আমরা নিজেরাই খাচ্ছি। সবাই ভালো থাকবেন।